অনেকদিন বাদে ভিডিওতে আসলাম কেননা শারীরিকভাবে সুস্থ ছিলাম না তাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডায়েটিশিয়ান তানিয়া ফ্রম নিউট্রিনারিশ ডায়েট ক্লিনিক। এই গরমে সব থেকে বড় চিন্তাই হচ্ছে কি খাবো, খেলে শরীর ঠান্ডা থাকবে। কেননা এই গরমে সবার ভীষণ কষ্ট হচ্ছে, বাইরে যে টেম্পারেচারের সাথে আমাদের বডির টেম্পারেচারে ভারসাম্য ব্যাহত হচ্ছে এবং এই সঙ্গে সঙ্গে হচ্ছে ডিহাইড্রেশন, মানে প্রতি মুহূর্তে জলের ঘাটতি অনুভব হচ্ছে। শরীরকে ঠান্ডা রাখতে ঠিক কি ধরনের খাবার এই সময় খাওয়া উচিত সেটা নিয়েই বলবো আজ। প্রথমে আসি জলের ঘাটতি পূরণ নিয়ে। জলের কথা মাথাতে আসলেই প্রথমেই যেটা আসে যে জল আমাদের তেষ্টা নিবারণ করে, কিন্তু শুধু তেষ্টা না, জল আমাদের শরীরের যে টক্সিক পদার্থগুলো থাকে, ওয়েস্টেজগুলো থাকে, সেগুলোকে বের করতে হেল্প করে এবং সবথেকে বড় এবং ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেট করে। বাইরের টেম্পারেচারের সাথে বডি টেম্পারেচারের সাম্য বজায় রাখার একমাত্রই মাধ্যম হচ্ছে জল। নর্মাল ওয়েদারে আমরা বলে থাকি 3 লিটার একটা মানুষের জন্য যথেষ্ট, কিন্তু এই ধরনের ওয়েদারে 3.5 থেকে 4 লিটার পর্যন্ত জল খেলে তবেই শরীরের ঘাটতি পূরণ হবে। জল শুধুমাত্র যে এমনি প্লেন গ্লাসে করে জল খেয়ে গেলাম সেটা না খেয়ে বিভিন্ন রকমভাবে আপনি জল খেতেই পারেন, যেরকম ডাবের জল, আখের রস, পুদিনা পাতা, শশাকে ভিজিয়ে রেখে সেই জল, লেবুর জল, বেলের শরবত, আম পোড়ার শরবত, চিয়া বীজের শরবত, এরকম বিভিন্ন মাধ্যমে আপনি জল খেতেই পারেন সারাদিন ধরে। ফল কি খাওয়া উচিত? ফল কি খাওয়া উচিত এটা বলার আগে যেটা বলে রাখা প্রয়োজন সেটা হলো প্রকৃতি দেবী আমাদের জন্য নির্দিষ্ট সময় কি খাওয়া উচিত সেটা আগে থেকেই ব্যবস্থা করে রেখেছেন। আপনি এই সময় আপনার লোকালি অ্যাভেলেবেল যে ফলগুলো দেখতে পাবেন, যেমন তরমুজ, আঙুর, মৌসুম্বি, এগুলোতে দেখবেন ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকে, কেননা এই সামার সিজনটার জন্য আমাদের শরীরে এই ধরনের ফলগুলো প্রয়োজনীয়। তাই আপনার লোকালি যেরকম ফল আপনি পাচ্ছেন তার মধ্যে তরমুজ, আঙুর, মৌসুম্বি, এইরকম ফল আপনি খেতেই পারেন। ফলের কথা বললে একটা প্রশ্ন সবার মাথাতেই আসে, সেটা হচ্ছে যে রাত্রিবেলা ফল খাওয়া যায় না। এটা সম্পূর্ণ একটা মিথ। ফল খাবার কোনো দিন বা রাত্রি হয় না, আপনি যে কোনো সময় ফল খেতে পারেন। এবার আসি খাবার কিরকম খাওয়া উচিত। খাবার যেন অতিরিক্ত তেল ও মশলাযুক্ত না হয় এবং এমন খাবার হয় যেটা যেন ইজি ডাইজেস্টেবল হয়, মানে সহজেই শরীর হজম করে নিতে পারে, যেন শরীরকে এক্সট্রা কোনো এফোর্ট না দিতে হয় সেটা হজম করার জন্য। দুপুরের খাবার পরে আপনি দই রাখতে পারেন, যেটা আমাদের হজমেও সুবিধা করে এবং পেটের হেলথ ভালো রাখতে সাহায্য করে। রাতের খাবারের কথা যদি বলি, অনেকে সারাদিনের পরে রাতে বেশি কনফিউজড হয়ে যায় কি খাব। রাতের দিকে এই গরমটা যতদিন আছে ততদিন রাজমা, ছোলা, চানা, কাবলি এই ধরনের খাবারকে রাখবেন না, কারণ এই ধরনের খাবার হজম হতে অনেকটা সময় লাগে। এই সময় কি খাওয়া যেতে পারে সেটা বললে প্রথমেই যেটা মাথায় আসে বাঙালির সব থেকে প্রিয় ভাত আর সবজি দিয়ে মাছের ঝোল। যারা ওয়েট লসের জন্য বিভিন্ন রকম ডায়েট ট্রাই করেন তাদের ক্ষেত্রে বলি, এই সময় ওজন কমানোর কথা না ভেবে আপনি বাঙালির প্রিয় ভাতেই কনসেন্ট্রেট করতে পারেন। এই খাবারটা খেলে আপনার শরীরও সুস্থ থাকবে, তার সঙ্গে ওয়েটও খুব বেশি ইনক্রিজ করবে না। তবে রাতের খাবার সময় যেন 8:30 থেকে 9টার মধ্যে হয়, যেন আপনার রাতের খাওয়া আর শোয়ার মধ্যে ডিফারেন্স 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা অবধি থাকে, সেইটা লক্ষ্য রাখবেন। আপনি সবজির মধ্যে লাউ, পেঁপে বেশি খেতে পারেন, এই ধরনের সবজি হজমও হয় খুব তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।